আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশীয় প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে মোহাম্মদ আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, প্রোপাইটার মোহাম্মদ লিটন হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার মোহাম্মদ লিটন হোসেন। আমি শুরুতেই লিটন হোসেনকে কিছু বলার জন্যে অনুরোধ করছি। শুরুতেই আমাদের বড় ভাই শুধু ঢাকা থেকে আগত কোসি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 2025 সালের প্রথম একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে 8 দলীয় প্লেয়ার, তার মধ্যে আমি কোচি আছি এবং হেমায়তুল্লাহ আছেন, আরিফ ব্যাপারী আছেন, রশিদ ভাই আছেন, সোহাগ ভাই আছেন, অনেক ভাই আছেন। 8 জন খেলার আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করবেন আমাদের বড় ভাই লিটন, মোহাম্মদ লিটন। সে আপনাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কোচি ভাইকে। আমি লিটন, আদাবাড়িয়া, দৌলতপুর কুষ্টিয়া, আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিষ্ঠাতা, বাহেরমাদি PM ক্যারাম মিডিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা খেলা পরিবেশন করার জন্য বা উত্তোলন করার জন্য। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে মানুষের জীবনে বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমার আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে আরো একটা রিকোয়েস্ট থাকবে যে এই খেলাটা সকলেই সুন্দরভাবে মনোরম পরিবেশে খেলাটা উপভোগ করবে। সকলকে ধন্যবাদ মোহাম্মদ লিটন হোসেনকে। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের উদ্বোধনী ম্যাচের যে দুজন গুণী প্লেয়ার অংশগ্রহণ করছেন, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত মোহাম্মদ গুরু রশিদকে আসার জন্য অনুরোধ করছি। অপরপ্রান্তে আছেন আমাদের ছোট ভাই উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন BM ক্যারাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী। আমি আরিফ ব্যাপারীকেই বলবো যে দুজন কিছু কথা বলে দুটো কথা বলে স্ট্রাইকটা দেওয়ার জন্য, টস করার জন্য, যেহেতু খেলার টস একটি গুরুত্বপূর্ণ অংশ। ধন্যবাদ তমল ভাইকে। আরো ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে কোচি ভাই উপস্থিত হয়েছেন। আরো ধন্যবাদ দিয়ে আমাদের যে খেলাটা আয়োজন করে দিয়েছেন লিটন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। ওর দোকানে অনেক কিছুই পাওয়া যায়, সেটা হচ্ছে কি কি পাওয়া যায় এগুলো কিন্তু লিটন ভাই বলেনি। আচ্ছা, পরে তলবে জানাই দেবে। আর আমাদের মাঝে 8 জন যে প্লেয়ার আছে তার ভিতরে আমি খেলবো, আপনার রোহিত খেলবে, সোহাগ খেলবে, কোচি ভাই খেলবে, হেমায়তুল্লাহ খেলবে। খুলনার আরো একটা প্লেয়ার আসছে, সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব। আরো একজন গুণী প্লেয়ার আছে আমাদের এই কুষ্টিয়ারই কৃতি সন্তান, সে হলো পরে জনি, অনেক বড় মাপের প্লেয়ার। সে একজন চাকরি করে, তো যার কারণে সে খেলাধুলা অনেকটা সময় দিতে পারে না, কিন্তু খেলে ভালো। দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা বেশি কথা না বললে আমরা খেলায় চলে যাবো, যাতে খেলাটা ভালোভাবে আপনাদের অনুষ্ঠান করে ভালোভাবে আপনাদের মাঝে উপস্থিত করতে পারি। আর সবাই যেন এখানে ভালো খেলা উপহার দিতে পারে, আপনাদের মনের মতো খেলা যেন সবাই উপহার দিতে পারে, সেই দোয়াটাই করি। আমার জন্য দোয়া করবেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। স্টেক যেহেতু আমার হাতেই দিয়েছে, টস করার জন্য গুরু রশিদের হাত থেকেই শুরু করবো আমরা টসটা করার জন্য।
এখানকার খেলার নিয়ম সবাই জানে। টসে উইনার হলেন মোহাম্মদ সোহাগ। শুরুতেই সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ সোহাগের হাত থেকে। উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগ সুন্দর করে রেড খেলেছেন, কাভারের অপেক্ষায়। রেড কাভার মোহাম্মদ সোহাগ। সুন্দর সুন্দর করে খেলার চেষ্টা করেছিলেন মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগের হাত ঘুরে স্ট্রাইক গুরু রশিদের হাতে। গুরু রশিদ ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাড লাক। আর মাত্র দুটো গুটি। আচ্ছা ঠিক আছে স্কুলে স্কুলে চল যাও, নাহলে কারামের বদনাম হবে। স্কুলে চল যাও। আমি ধন্যবাদ জানাতে চাই আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার মোহাম্মদ লিটন হোসেন ভাইকে, যার এই মহতি উদ্যোগের কারণে বিএম ক্যারাম মিডিয়া একটি সুন্দর খেলা এবং সেই সাথে 8টি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ সোহাগ। সুন্দর করে হিট করার চেষ্টা করেছিলেন গুরু রশিদ কিন্তু ব্যাড লাক, হাত ঘুরে স্ট্রাইক সোহাগের হাতে। সুন্দর করে রেড খেলেছেন, আবারও রেড কভার মোহাম্মদ সোহাগ। উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগ, সে কিন্তু ভালো খেলে, ভালো খেলা উপহার দেয়।
আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আদাবাড়িয়া, বড়বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। এই আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে সকল জিনিস তৈরি করা হয়, গ্রিল, মেন গেট এবং এসএফ সহ যাবতীয় পণ্য, সুন্দর। আর মাত্র একটি গুটি, ব্যাড লাক, হয়তো একটি গুটি গেলে 14টি পয়েন্ট কিন্তু পেতে পারত এই সোহা। আবার 7টি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ সোহা। সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ সোহাগের হাত থেকে। মোহাম্মদ সোহাগের সংগ্রহ 15। অপর প্রান্তে গুরু রশিদ 0। বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে মোহাম্মদ লিটন হোসেন। লিটন ভাইয়ের এই মহতি উদ্যোগের কারণে সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছেন বিএম ক্যারাম মিডিয়া। আমাদের দৌলতপুরের আশেপাশে যারা আছেন তারা তাদের বাসার গেট, গ্রিল, সিঁড়ি, রেলিং যেটাই বানাতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যার প্রোভাইডার মোহাম্মদ লিটন হোসেন, আদাবাড়িয়া বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। সুন্দর করে কিনে চলেছেন মোহাম্মদ রশিদ। সুন্দর করে রেড খেলেছেন। রেড কাভার রশিদ। সুন্দর শট। ভালো খেলার চেষ্টা ছিল কিন্তু ব্যাড লাক। আবার হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ সোহাগের হাতে। একটা গুটি সমান 3টি পয়েন্ট এবং একটা গুটি সমান কিন্তু 3টি পয়েন্ট ছিল বোর্ডে। সোহাগ একটা গুটি সমান কিন্তু 6টি পয়েন্ট কিন্তু আছে রশিদের কাছে। দেখা যাক
সেই সাথে আরো একটি পয়েন্ট পেয়ে গেল সোহাগ। অনেকক্ষণ পরে গুরু রশিদ একটি সুন্দর হিট কিন্তু করেছেন, আমরা হিটটা কিন্তু লক্ষ্য করলাম। স্ট্রাইক মোহাম্মদ রশিদের হাতে, রশিদ সংগ্রহ 0, অপর প্রান্তে মোহাম্মদ সোহাগ 16। ফোন দিও তো আজকে কথা ছিল না কালকে রাত বসছি বাসায় পুটিতে বসছি, আজকে দরখাস্ত দিয়েছে কথা হলো। সুন্দর করে ঠান্ডা মেজাজে খেলার চেষ্টা করছেন মোহাম্মদ রশিদ, তিনি কিন্তু অনেকটা চাপে আছেন। সুন্দর বিএম ক্যারাম মিডিয়ার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই সেই মহান ব্যক্তিত্ব মোহাম্মদ লিটন হোসেন ভাইকে, যার এই মহতি উদ্যোগের কারণে ব্যাড লাক মোহাম্মদ রশিদের আজকের এই নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 ঢেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কবে আসবেন আপনারা? সুন্দর শট। এবং সেই সাথে 12টি পয়েন্ট পেয়ে গেল গুরু রশিদ। সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ সোহাগের হাত থেকে। মোহাম্মদ সোহাগের সংগ্রহ 16, অপর প্রান্তে মোহাম্মদ রশিদ 12। হয়েছে? দর্শক শ্রোতাকে যদি ভালো কিছু উপহার দিতে হয় অবশ্যই সোহাগকে কিন্তু ভালো খেলতে হবে। রেড কভার মোহাম্মদ সোহাগ। খুব সুন্দর করে শট নিয়েছিলেন কিন্তু ব্যাড লাক মোহাম্মদ সোহাগের হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ রশিদের হাতে।
সেই সাথে 6টি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ সোহাগ। অসাধারণ একটি হিট কিন্তু করেছেন এই মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ সংগ্রহ 12, অপর প্রান্তে মোহাম্মদ সোহাগ সংগ্রহ 22। নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যার প্রোপাইটার মোহাম্মদ লিটন হোসেন। এরই মাঝে রেড কভার দিলেন মোহাম্মদ রশিদ। এই আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে সকল জিনিস তৈরি করা হয়, মেন গেট, গ্রিল, সিঁড়ি রেলিং, এসএস সহ এসএস এর যাবতীয় জিনিস তৈরি করা হয়। যাহার স্থান আদাবাড়িয়া, বড় বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। এই মাসে একটি মিস কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ রশিদের হাত থেকে। আবার হাত করে স্ট্রাইক মোহাম্মদ সোহাগের হাতে। মোহাম্মদ সোহাগ সংগ্রহ 22। আরো একটি মিস কিন্তু লক্ষ্য করলাম। ভালো খেলার চেষ্টা ছিল কিন্তু মিসটি লক্ষ্য করলাম মোহাম্মদ সোহাগের হাত থেকে। মানে সেই কপালে আছে বিদায় টাইনি চলে আসছে এরকম মনে হলো। দর্শক শ্রোতাকে ভালো কিছু উপহার দিতে গেলে অবশ্যই ভালো খেলা কিন্তু খেলতে হবে এই বোর্ডে। সেই সাথে 9টি পয়েন্ট পেয়ে গেল রশিদ। অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ সোহাগের হাত থেকে। মোহাম্মদ সোহাগ সংগ্রহ 22, মোহাম্মদ রশিদ সংগ্রহ 21। খেলা কিন্তু অনেকটাই জমে গেছে, সমতা ফিরিয়েছেন গুরু রশিদ। গুরু রশিদ 21, মোহাম্মদ সোহাগ 22। যেটাই বলবেন হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে সিংহের লড়াই, যা বলবেন সেটাই প্রযোজ্য আছে। সুন্দর করে খেলে চলেছেন মোহাম্মদ না আসতে হবে, আসতে হবে। বোর্ড হলে টাকুন আছে, ওইদিকে ইয়ে হয়েছে, ওইদিকে ফাঁকা মেলা হয়ে গেছে, ওইদিকে আসলে এই ক্যারাম খেলা অনেক ধৈর্যের এবং বুদ্ধির খেলা। ধৈর্য এবং বুদ্ধি দুটোই থাকতে হবে ক্যারাম খেলার জন্য। সেই ধৈর্যের পরিচয় কিন্তু দিয়েছেন গুরু রশিদ। সংগ্রহ করেছেন 21টি পয়েন্ট।
বিহারি কিন্তু অনেকটাই চাপে আছেন। ভালো খেলার চেষ্টা করছেন, একটি পয়েন্ট পেয়ে গেল। অনেক সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই গুরু রশিদের হাত থেকে। গুরু রশিদের সংগ্রহ 24, মোহাম্মদ সোহাগ 22। আর মাত্র একটা গুটি দেখতে পারলেই কিন্তু উইনার হয়ে যাবেন গুরু রশিদ। কিন্তু ভালো খেলার চেষ্টা ছিল, কিন্তু ব্যাড লাক। আবারও সুযোগ পেলেন সোহাগ। আরো একটা গুটি খেলতে পারলে কিন্তু গেম চেক হবে এই সোহাগে, এবং গেম কিন্তু চেক দিয়ে ফেললেন মোহাম্মদ সোহাগ। সে কিন্তু একটি সুযোগ কিন্তু আবারও পেয়ে গেলেন। এবং 4টি পয়েন্ট পেয়ে গেলেন। সুন্দর হিট কিন্তু করেছেন এই মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগের সংগ্রহ 22, অপর প্রান্তে গুরু রশিদ 28। বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত
নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যার প্রোপাইটার মোহাম্মদ লিটন হোসেন। সে একজন ভালো মানুষ, বড় মনের মানুষ। তার এই মহৎ উদ্যোগের কারণে নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 টুর্নামেন্টটি ঢেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া। রেড কাভার দিলেন মোহাম্মদ সোহাগ। আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে সকল জিনিস তৈরি করা হয়, মেইন গেট, গ্রিল এবং এস এর যাবতীয় পণ্য, যার স্থান আদাবাড়িয়া বড় বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। আবারও হাত ঘুরে কিন্তু সুযোগ চলে এসেছে সেই গুরু রশিদের হাতে। সে যদি এই বলটি ফিনিশ করতে পারে তাহলে অবশ্যই উইনার হবেন। দেখা যাক স্ট্রাইক তার হাতে, সে কি করে। প্রিয় দর্শক শ্রোতাকে ভালো কিছু উপহার দেয় কিনা। ধৈর্য এবং বুদ্ধি দুটোই লাগবে কিন্তু এই ক্যারাম খেলায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ খোকন ভাই। সে একজন ক্যারাম প্রিয় মানুষ, ক্যারাম ভালোবাসে। ব্যাড লাক গুরু রশিদে সুযোগ কিন্তু আবারও চলে এসেছে সেই সোহাগের হাতে। সুযোগ কিন্তু আবারও চলে এসেছে সেই সোহাগের হাতে। ও পাই আর একটা গুটি। এবং সেই সাথে 10টি পয়েন্ট নিয়ে উইনার হলেন মোহাম্মদ সোহাগ। আমাদের মাঝ থেকে বিদায় নেবেন আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার মোহাম্মদ লিটন হোসেন। আসসালামু আলাইকুম ক্যারাম প্রিয় বন্ধু দেশবাসী, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আমরা দারুণ একটা খেলা উপভোগ করলাম গরুর রশিদ সাহেব এবং সোহাগ সাহেব। ইতিমধ্যেই খেলায় উত্তীর্ণ হলেন সোহাগ সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খেলা আমাদের উপভোগ দেওয়ার জন্য। এবং গরুর রশিদকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমি লিটন, আদাবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া, আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার কারখানায় এইচএস এর যাবতীয় কাজ, মেন গেট, সিঁড়ি গ্রিল, বেলকনি গ্রিল এবং লোহার যাবতীয় কাজ PSRM এর মাল দ্বারা, যথার্থ কারিগরি দ্বারা আমি প্রস্তুত করে থাকি। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফোন নাম্বার 01726539278। সবাই যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। তো সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।